আমার বিপক্ষে আমার দেহের অঙ্গগুলো পর্যন্ত সাক্ষী দিবে। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেয়া হবে, আমার হাত পা ইত্যাদি অঙ্গ কথা বলবে আমার বিরুদ্ধে। অবস্থা কি হবে? ঘুষের প্রশ্ন সেখানে চলে না। একমাত্র বাঁচার উপায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলা। যদি আমার অন্তরে তার মহব্বত থাকে, তার কুদরতি অন্তরে আমার মহব্বত থাকে, মহব্বতের উসিলায় আসামে হওয়া সত্য নাজাত পাওয়ার আশা আছে। মহব্বত গড়ে উঠবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জানাই দিলেন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন। এর পাশাপাশি তোমাদের গুনাহ খাতায় অন্যায় অপরাধও ক্ষমা করে দিবেন, যেহেতু তিনি বড় দয়াবান, বড় ক্ষমাশীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ সহজ কখন হয়? তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ে উঠে। মহব্বত আর ভালোবাসা থাকলে কঠিন কাজ সহজ হয়, মহব্বত না থাকলে সহজ কাজও কঠিন মনে হয়। আজ মহব্বতে তলকে হাসিরে সাওয়াদ ওয়াজ মহব্বত রঞ্জে হারাত বুয়াদ ওয়াজ মহব্বত রঞ্জে হারাত বুয়াদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তখনই সহজ হবে যখন তার মহব্বত আমার অন্তরে ঘর করে বসে থাকবে। তার মহব্বত আমার অন্তরে আসবে কেন? তাকে মহব্বত করতেই বা হবে কেন? মহব্বত এবং ভালোবাসার যত উপকরণ আছে, সকল উপকরণ 16 আনার উপরে 32 আনা আমার রাসূলের মধ্যে বিদ্যমান। যেমন বংশের কারণে মানুষ ভালোবাসে, উচ্চ বংশের হলে মানুষ ভালোবাসে, বড় উচ্চ বংশের মানুষ।